ধন্যবাদ দর্শক আমার সাথে থাকার জন্য। আমরা এইমাত্র দেখলাম যে মোদি পালাইছে, জয়শঙ্কর পালাইছে, তার সেনাবাহিনীর প্রধান পালাইছে, তারপরে নৌবাহিনীর প্রধান পালাইছে, বিমান বাহিনীর প্রধান পালাইছে। অর্থাৎ যুদ্ধক্ষেত্র থেকে তারা পালাই গেছে। মাত্র 36 ঘন্টার মাইট সহ্য করতে পারে নাই, সহ্য করতে না পাইরা ইন্ডিয়া পালাইলো। তো এটা আমাদের জন্য এটা সুসংবাদ যে ইন্ডিয়া পালাইলো। তো এখন আমরা বুঝি হয়তো বা কিভাবে যে ইন্ডিয়া পালাইলো, আমরা কিভাবে বুঝতে পারলাম যে ইন্ডিয়া পালাইলো। ইন্ডিয়ার মিডিয়াগুলো এখন খুব বড় বড় কথা বলে যে পাকিস্তান যুদ্ধবিরতি চাইছে। পাকিস্তান কোনো যুদ্ধবিরতি চায় নাই। পাকিস্তান মাত্র মায়ের আরম্ভ করছিল, মাত্র 24 ঘন্টা মাইর করছে। 24 ঘন্টা মাইর করার পরেই ওদের 4টা রাফেল, দুইটা একটা সুকোই 30, একটা 29 MiG-29, অর্থাৎ ওদের 6টা চলে গেছে। 6টা চলে যাওয়ার পরে 30টা হ্যারন ড্রোন গেছে। তারপরে নিজস্ব প্রযুক্তির প্রচুর ড্রোন গেছে। যাওয়ার পরে এদের 15টা শহর তছনছ করে দিছে। অলরেডি 15 শহরে মানুষ বাস করার কোনো নাই, ক্যাপাসিটি নাই, অর্থাৎ সব ধ্বংস করে দিছে। ধ্বংস করে দেওয়ার পরে আরো তো মায়ের সামনে বাকি ছিল। এরা দ্রুত আমেরিকার সাথে যোগাযোগ করছে। যোগাযোগ করার পরে মার্কো রুবিও যে পররাষ্ট্রমন্ত্রী, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী, দ্রুত কথা বলছে এদের সাথে। কথা বললে ইন্ডিয়াকে জিজ্ঞাসা করছে যে কি খবর টবর তোমার। বলছে যে অবস্থা ভালো না, আমাকে মারতেছে। তারপরে বললো যে তাইলে কি করতে হবে, যুদ্ধবিরতি করতে হবে। আর যুদ্ধবিরতি করতে হবে। পরে পাকিস্তানের সরাসরি জেনারেল আসিফ মনিরকে ফোন দিছে। জেনারেল আসিফ মনিরের ফোন দেওয়া ছাড়া জানে যে এখানে এই কোনো প্রধানমন্ত্রীর ফোন দিলে কোনো কাজ হবে না, প্রতিরক্ষা মন্ত্রীর ফোন দিলে কোনো কাজ হবে না। কারণ জেনারেল আসিফ মনির ছাড়া এই কথা কেউ রাখবে না। জেনারেল আসিফ মনির যদি বলে যে হ্যাঁ যুদ্ধবিরতি, তাইলে যুদ্ধবিরতি একমাত্র হবে, তা না হলে যুদ্ধ বিরতি হবে না। আসিফ মনিরকে বুঝাইছে। বুঝানোর পরে এখন এটা আবার অন্য একটা হিসাব কিতাব আছে, যে এটা লেনদেনের ব্যাপার আছে। যে অনেকদিন ধরে দেখা গেছে যে ফান্ড এই পাকিস্তানে, অর্থাৎ এই যে ফান্ডটা দেয় ইউএসএ, এই ফান্ডটা বন্ধ ছিল। এখন ফান্ডটা চালু হবে। অর্থাৎ তার পুরানো প্লেয়ার কেমন আছে দেখলো, একটু বাজারে দেখলো যে তার পুরানো প্লেয়ার কি ঠিক আছে কিনা, ভালো মতো খেলতে পারে কিনা মাঠে। এখন দেখলো যে না, বাজারে দেখলো যে ভালো মতোই খেলতে পারে, প্রচুর খেলতে পারে। যে ইন্ডিয়ারে বোল্ড আউট করে দিছে। ইন্ডিয়া এখন ইয়ে হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। এখানে যদি এই গ্রাউন্ডে ইন্ডিয়া জিততো তাহলে আমাদের ক্ষতি হইতো। ইন্ডিয়া জিতে না, ইন্ডিয়া হারছে, পাকিস্তান জিতছে। একেবারে 100% কনফার্ম যে আমরা জানি যে এটা পাকিস্তান জিতছে, এটা ইন্ডিয়া হারে গেছে গা এই মাঠ থেকে। এখন তারা বলে যে হয়তো বা যে পরবর্তীতে যদি আবারও জঙ্গি কার্যক্রম করে তাইলে আবারও আমরা যুদ্ধ করব। আরে জঙ্গি কার্যক্রম কি? তোমরা ধীরে ধীরে তুর্কি মারতে আসবা আর এরা বসে থাকবে নাকি? তুমি বেলুচিস্তানে যায় ওখানে অস্ত্র অস্ত্র দিবা, নদী পারে অস্ত্র অস্ত্র দিবা, তারপরে ওখানে স্বাধীনতা সংগ্রামের ডাক দেওয়াইবা, ওখানে যা একটা অস্থিরতা সৃষ্টি করবা, তাই তোমার কি ছেড়ে দিবে নাকি? তোমার আর ছাড়বেন না। পাকিস্তান বুঝে গেছে তোমার এখন কড়া মাইট দিবে। এই ওখানে হোক আর এখানে হোক, যেখানে মাইট দিব। এখন দেখতেছি যে আবার দ্রুত ভাবে তারা ইস্টার্ন ফ্রন্টে আসতেছে, যে এখানে যেটা শিলিগুড়ির এখানে আসতেছে। শিলিগুড়ির এখানে নাকি বললে এখন আবার চায়না ধরবে, যার জন্য শিলিগুড়ির এখানে দৌড়ে আসতেছে। আমি তো প্রথমেই বলছি এদের যে এদের এই 3টা গ্রাউন্ডে যুদ্ধ করার মতো ক্ষমতা এদের নাই। 3 গ্রাউন্ডে যুদ্ধ করতে পারবে না, যেহেতু চায়না মাত্র বলতেছে যে আমরা পূর্ব সেক্টরে যুদ্ধ করব। আজকে বলছে যে আমরা পূর্ব সেক্টরে যুদ্ধ করব। যুদ্ধ করার পরে এখনই তারা ওয়েস্টার্ন সেক্টর তাড়াতাড়ি বন্ধ করে পূর্ব সেক্টর আসতেছে। এত সোলজার কোথায় পাবে? এরপরে যদি আরো 2 একটা ফ্রন্ট গঠন হয় তাহলে তো আর কোনো রাস্তাই নাই, ইন্ডিয়ার কোনো রাস্তাই নেই। ইন্ডিয়া তো এক ফ্রন্টেই যুদ্ধ করতে পারবে না। এখন তাড়াতাড়ি করে পাটায় ধরে মনে করেন যুদ্ধবিরতি করছে। ওদের মিডিয়া গুলা খুব লাফাচ্ছে যে না, আমরা তো যুদ্ধবিরতি চাই নাই। ওরাই যুদ্ধবিরতি চাইছে 100%। ওরাই যুদ্ধবিরতি চাইছে, পাকিস্তান কোনো যুদ্ধবিরতি চায় নাই। পাকিস্তান মাত্র স্টার্ট করছিল, স্টার্ট করছিল। 48 ঘন্টা যুদ্ধবিরতি। দেখি আমরা কি হয়, দেখতে থাকি। পরবর্তীতে হয়তো আবার দেখবো যে 48 ঘন্টা পরে কি হয়। ওকে, থ্যাংক ইউ, বাই বাই।